আজকের এই ভিডিওটা বড়লোকি হোটেলকে নিয়ে, যার নাম রয়্যাল রাজ, আর এটা রাজশাহীর 3 স্টার হোটেল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ চৌহান, আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা রয়্যাল রাজ হোটেলে এসেছি। হোটেলটা রাস্তার ওই পারে, তার জন্য আমি রাস্তা পার হয়ে ওই দিকে যাচ্ছি। আর আমাকে না বলে আমার বন্ধুরা আগে আগে হোটেলের ভিতর ঢুকে গেছে। আর রয়্যাল রাজ হোটেলে ঢোকার গেটে এই দিক দিয়ে আমার বন্ধুরা আমাকে একা রেখে হোটেলের ভিতর ঢুকে গেছে, তার জন্য আমি এইদিকে ওইদিকে আর না তাকিয়ে ডাইরেক্ট আমি হোটেলের ভিতর চলে যাচ্ছি। ঈদ উপলক্ষে হোটেলের নিচতলাটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে। হোটেলে ঢুকতে না ঢুকতে এইদিকে আমার বন্ধুরা ফটোগ্রাফি করা শুরু করে দিয়েছে। এইদিকে আমার অনেক ক্ষুধা লেগেছে আর এরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এটা হচ্ছে হোটেলটির নিচতলা এবং আমরা যাব হোটেলটির 11 তলার উপরে। যেহেতু আমাদেরকে 11 তলার উপরে যেতে হবে, তার জন্য আমরা বেশি দেরি না করে আমরা লিফটের ভিতর উঠে পড়ি। আর আমি একটা জিনিস ভেবেই পাই না, লিফটের ভিতরে এত বড় বড় গ্লাস কেন দেওয়া হয়? মানে সবাইকে এখানে এসে স্টাইল করবে তার জন্য দেওয়া হয়? আপনারা জানলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তারপরে আমরা লিফট থেকে বেরিয়ে আমরা ছাদের উপরে উঠে যাই এবং আমরা ছাদে এসে প্রকৃতি দেখার জন্য এই দিকে চলে আসি। এইদিকে ছবি তোলার জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন সাজানো হয়েছে। আর 11 তলার উপরে ওইদিকে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট, আর এইদিকে গোসল করার জন্য অনেক সুন্দর একটি সুইমিং পুল। সুইমিং পুলের পানিগুলো অনেক পরিষ্কার ঝকঝকে টলটলে, যেটা দেখে আমার অনেক গোসল করতে ইচ্ছা করছিল। আর ওপরে এসে পিছনে আমার এই বন্ধুটার মতন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ ভিডিও করছে, কেউ সেলফি তুলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমি অনেক বোরিং ফিল করছি। আর এখানে এসে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য আমি মন খারাপ করে চুপচাপ একা একা বসে আছি। মানে আমার তো কিছু করার নেই, তার জন্য আমি চুপচাপ বসে আছি। তারপর আমাদের ক্ষুধা লেগেছিল, তার জন্য আমরা খাবারের দিকে চলে আসি। আর আমরা এইদিকে বাইরের দিকে বসবো না, কারণ বাইরের আবহাওয়া একটু খারাপ, তার জন্য আমরা ভেতরের দিকে যাব। আর বাইরে এখানে সব মানুষ বসে গেছে, তার জন্য আমরা ভেতরে যাব, কারণ ভেতরে সিট খালি আছে। আর এখানে এসে সবাই মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছে খাবারের অর্ডার দেওয়ার জন্য। আর এইদিকে আমি একা একা বসে আছি চুপচাপ, কারণ তারাই অর্ডার দিচ্ছে আর আমার কোনো কাজ নেই, তাই আমি চুপচাপ বসে আছি এখানে। আর এইদিকে আমার বন্ধু নিজের মাথার ঘাম দিয়ে টাকা গোনা শুরু করে দিয়েছে। বড় লোকে হোটেলে খেতে এসেছি, তার জন্য একটু টাকা তো খরচ করতেই হবে। আর বলে রাখি, এখানে একটা কফি 250 টাকা থেকে শুরু হয়। আর এটা রাজশাহীর প্রথম 3 স্টার হোটেল। তারপর আমাদের 1-2 ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে কিছু একটা দিয়ে গেল। আর এটা দেখতে কিছুটা কোল্ড ড্রিঙ্কসের মতন লাগছিল, কিন্তু এইটা কোল্ড ড্রিঙ্কস ছিল না, এটা অন্য কিছু ছিল। এটা কি ছিল আমাদের ভেবে লাভ নাই, আমাদের খাওয়া বলে কথা। আর এইটা আমাদের 250 টাকা প্রতি পিস পড়েছে। দাম হিসাবে এটার মান কেমন একটু খেয়ে দেখা যাক। দাম হিসাবে এর মান অতটাও ভালো না, আমার কাছে ভালো লাগেনি। এর টেস্ট ছিল কিছুটা কফির মতন, এটা কোল্ড কফি দিয়ে বানানো হয়েছে। আর একটু ঠান্ডা আইস দিয়েছে ঠান্ডা করার জন্য। তারপর আমাদের খাওয়া দাওয়া একদম শেষ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম কাউন্টারের দিকে চলে যাই বিল দেওয়ার জন্য। তারপর আমার বন্ধু কাউন্টারের টাকাগুলো জমা দিয়ে দিল। আর আমাদের সবার বিল এসেছিল 2500 টাকা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে যাই। আর এখানে ছোট্ট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছিল অনেক সুন্দরভাবে। এইদিকে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তারপর আমরা লিফটের এখানে চলে আসি, কিন্তু আমরা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়ায় আছি, কিন্তু লিফট এখনো আসছিল না। তারপর অনেকক্ষণ লিফটের এখানে দাঁড়িয়ে থাকার পর লিফট খুলেছে, তারপর আমরা লিফটের ভিতরে ঢুকে যাই। আর এখানে বাইরে গরম থাকলেও লিফটের ভিতরে একটু ঠান্ডা আবহাওয়া ছিল। যদিও লিফটের ভিতরে এসি নেই, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তারপর আমি হোটেল থেকে নেমে বাইরে বেরিয়ে যাই, সবাই আমার জন্য বাইরে অপেক্ষা করছিল। আমার কাছে হোটেলের খাবার একদমই ভালো লাগেনি, তার জন্য এদের কাছে রিভিউ নেব। বিষয় হলো, তোমাদেরকে হোটেলে উঠে কেমন লাগলো? ভাই খরচা করে ফেললো 2500 বিল। মানে প্রাইস হিসাবে ওটা কেমন ছিল? প্লেসটা মানে জায়গাটা মারাত্মক ছিল, এক কথায়। ছিল জায়গা মারাত্মক, জায়গা মারাত্মক হিসাবে, প্রাইস হিসাবে সব ঠিকঠাকই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে এখনো যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।